দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন, সকাল থেকে আবারও যে ধানমন্ডি 32 নম্বরের যে বাড়িটি সেটি ভাঙার কার্যক্রম চলমান রয়েছে। মূলত শেখ হাসিনা যখন গতকাল রাত 9টায় ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দেয়, কোনো ক্ষমা না আছে, জুলাই আগস্টে ছাত্র জনতার যে উপরে যে গণহত্যা চালিয়েছে সে গণহত্যার ক্ষমা না আছে, বরং ছাত্র জনতাকে উদ্দেশ্য করে যে ভাষণ দেওয়ার চেষ্টা করে এবং ভাষণ দেয়, তারই প্রতিবাদে মূলত এই ধানমন্ডি 32-এ আক্রমণ চালানো হয়। এবং আম জনতার উপস্থিতিতে এই বাড়িটি গতকাল থেকে ভাঙা হচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন, প্রচুর উৎসুক জনতা এখানে লক্ষ্য করা যাচ্ছে। মূলত এই বাড়িটিকে লক্ষ্য করে আওয়ামী লীগ গত 16 বছর বাংলাদেশকে শাসন করেছে এবং তার পিছনে যে ইন্ধন আমরা জানতে পেরেছি, হাসিনার পিছনে যে ইন্ধন দিয়েছে বা তাকে সহযোগিতা করেছে ভারত সবসময় বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্য হিসেবে শাসন করতে চেয়েছে এবং এই তাদের মূল হাতিয়ার ছিল শেখ হাসিনা বা আওয়ামী লীগ। আওয়ামী লীগকে ব্যবহার করে ভারত বাংলাদেশের জনগণের উপর যে শাসন বা তাদের যে মতামত, তাদের যে সাংস্কৃতিক আগ্রাসন, সেটা চাপিয়ে দিতে সচেষ্ট হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন, যে যেভাবে পারছে রড, জানালা, গ্রিল এবং আপনার দেয়ালে গ্রিল, যে যা পারছে যেমনভাবে পারছে খুলে নিয়ে যাচ্ছে। মূলত গত 16 বছরের ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে শাসন, সেই শাসনে জনগণ বিরক্ত হয়ে মূলত এই বাড়িটির উপর আক্রমণ চালিয়েছে বা ভাঙচুর চালিয়েছে, আমরা যেমনটা জানতে পেরেছি। এবং অধিকাংশ জনতার মতামত এই বাড়িটিকে কেন্দ্র করে বাঙালিকে ইমোশনাল করে তার বাবার, যে শেখ হাসিনার বাবার হত্যা এবং তার অবদানকে পুঁজি করে শেখ হাসিনা গত 16 বছর যে স্বৈরাচারী শাসন, সেই শাসন ব্যবস্থা চালিয়েছে এবং তারই প্রতিবাদে মূলত ধানমন্ডি 32-এর এই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। এবং অনেকের দাবি যাতে ভবিষ্যতে আওয়ামী লীগ আবার এই বাড়িকে কেন্দ্র করে কোনো স্বৈরাচারী শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে না পারে এবং তাদের পিছনে ভারত যেন তাদেরকে সামনে অগ্রসর হতে দিয়ে বাংলাদেশের জনগণের উপর যে চাপিয়ে দেওয়া একটি শাসন ব্যবস্থা, সেটি যাতে আর না করতে পারে এই বাড়িকে কেন্দ্র করে, সেজন্য এই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন, একটু পরপরই স্লোগান হচ্ছে এবং জনতা স্লোগান দিচ্ছে এবং উৎসুক জনতা ভিড় জমাচ্ছে। তার চিত্রাঙ্গনটি হচ্ছে দম্বের পতন। ইন্টারনেট যোগে মানুষ কি খবর তো জানে। দর্শক, আমরা দেখতে পেয়েছি গত 5ই আগস্ট যখন ছাত্র জনতা এবং আম জনতা এই বাড়িতে আক্রমণ চালিয়েছিল এবং তার পরবর্তীতে কয়েকটি সংগঠন তারা এসে বাড়িটি পরিষ্কার করেছিল এবং একটি মায়া বা মানুষকে ইমোশনাল করার চেষ্টা করেছিল। এবং ভবিষ্যতে যাতে এই বাড়িটি কেন্দ্র করে আবার কোনো স্বৈরাচার গজিয়ে উঠতে না পারে, সেজন্য এই
দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে যেভাবেই পারছে রডগুলো খুলে নিচ্ছে। পুরো বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক পুরো বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গতকাল রাত থেকে ভাঙ্গা হচ্ছে এবং এখনও ভাঙ্গার কার্যক্রম চলমান রয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগানে জনতা উত্তাল রয়েছে এই মুহূর্তে ধানমন্ডি 32-এ। যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উৎসুক জনতা বিভিন্ন স্লোগান দিয়ে মাথা উত্তাল করে রেখেছে ধানমন্ডি 32-এ।